ইউটিউবের জাল শাইখ, জাল শাইখ যারা বলে মাকে সালাম করলে নাকি শিরিক হবে। নাউজুবিল্লাহ কথা গেল। আগে বলে আমার মা বাপরে সালাম করে গেছে, মা বাপ হাত বুলাই দিছে, আর এখন ফতোয়া বাড়ি করছে মাথা নোয়াইলে শিরিক হইব, মাথা নোয়াইলে শিরিক হইব, মা বাপরে সালাম করুন যাইতো না। মা বাপকে সালাম করা মানে একটা সন্তান মায়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসার নির্যাস। মা বাপরে কান্দাইয়া কি হবে, তোমার দান করলে লাভ হইব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে আল্লাহ খেদমতের কথা বলছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে ইবাদত দিয়া শুরু করছি, কথা কোন ঠিক কিনা? ইবাদত দিয়া শুরু করছি না নামাজ দিয়া? এখন আমি খেদমতের ভিতরে ঢুকে গেছি। মা বাবার মনে কষ্ট দিয়া সামনে বৈশা তাহিরে ওয়াজ শুনলে আমি তোমাকে মহব্বত করব না? এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে, সারাটা জীবনে রক্তগুলো পানি পানি কইরা ফলাইছে। আগে দেখছি পোলা পানে স্কুলে পরীক্ষা দিতে গেলে মা বাবারে সালাম কইরা গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে ম্যাক্সিমাম ছেলেগুলা বিয়াদব হয়ে গেছে একটা মাত্র কারণ, গুগল মুফতিদের কারণে, ইউটিউব মুফতিদের কারণে, কথা কোন ঠিক কিনা? ইউটিউবের জাল শাইখ, জাল শাইখ যারা বলে মাকে সালাম করলে নাকি শিরিক হবে। নাউজুবিল্লাহ কথা গেল। আগে বলে আমার মা বাপরে সালাম করে গেছে, মা বাপ হাত বুলাই দিছে, আর এখন ফতোয়া বাড়ি করছে মাথা নোয়াইলে শিরিক হইব, মাথা নোয়াইলে শিরিক হইব, মা বাপরে সালাম করুন যাইতো না। মা বাপকে সালাম করা মানে একটা সন্তান মায়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসার নির্যাস। শিরিক কি এত সহজ জিনিস যে আমি মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবো গা? মাথা নোয়াইলে যে শিরিক, দান লাগাইলে দি ফতি কিলি কিলি শিরিক হইব। কোদাল দিয়ে তো মাটি কাটুন যেত না, কোদাল দিয়ে মাটি কাটুন যাব, মোবাইলে ফিরে গেলে তুলুন যাব। মাথা নোয়াই না শিরিক হইব। আসিনি বললো মাথা নোয়াই, মা বাপরে সালাম করে, এটা ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? সাহাবাকে নবীরা হাতও চুম্বন দিয়েছেন, পায়েও চুম্বন দিয়েছেন, এটা সুন্নত সাহাবা, কথা কোন ঠিক কিনা? বাবু কুবলাত রিজিল ওয়ালিয়াদে, একটা বাবু আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার অধ্যায়, জোরে কোন মারহাবা কর। দোকানে একটা থান কাপড় কিনে আনছি, আমার মায়ের আড়ে লাগে থ্রি পিস বানা, শৈল লাগে, ভালো লাগে, আমরা এটা দিয়ে ফাগরি বানাইলে মাথাত লাগলে ফাওয়া লাগলে আমরা সালাম করি, কথা কোন ঠিক না বেটি? এই কাপড়টা দিয়ে কোরআন শরীফ গিলাপ বানাইলে আমরা সালাম করি, পায়ে লাগলে, কথা কোন ঠিক কিনা? দোকানের একটা কাপড়, দোকানের একটা কাপড় কোরআন শরীফের রঙে রঙিন হইছে, এইটা ভালো লাগলে আমরা সালাম করি, জীবনে কোরআন না লাগলো এটা সালাম করি। মহব্বত বুঝে না, আর এদের ম্যাক্সিমাম হইল বিয়াদব, কথা কোন ঠিক না বেঠি? এবং উগ্র, উগ্র চোখে মুখে লাগে না, একমাত্র এরাই হক আর সব বাতিল। ইসলাম এমনি আই করছেন, এরা এসে 7-8 বছর ধরে বাংলাদেশে বাইরে এসে ইউটিউব মৌলবী আছে কিনা কন? জাল শাইখ। আমার যুবক ভাইরা, মা বাবার সালাম করা যাবে কি যাবে না? সালাম করে বিদেশ যাইবেন, মা বাবার কপালের মধ্যে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, পায়ের মধ্যে চুমা দিবেন, কোনো গুনাহ হবে না, এটা মহব্বত, কথা কোন ঠিক কিনা? আমরা মাকে সম্মান করি, মা জানে, রসুলকে সম্মান করি, রসুল জানে, আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানে। আমরা মাকে খোদা মনে করি না, রসুলকে খোদা মনে করি না, কথা বলেন ঠিক কিনা? ওরা গায়ের উপরে ফালাই দিয়া ওদের একটা বাজে জিনিস, দুঃখজনক তো এগুলা। আজকে ইসরায়েলের জীবনে ফিলিস্তিনে মারা সাহস পাইলে, বাপ দিটা হাইলাম হইলে,
একমাত্র আমরার মধ্যে ঐক্য নাই। কথা কোন ঠিক না বেটি? দালাল দালালে ভরে গেছে দেশ। কথা কোন না কেন? দালাল। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার না করলে আপনি কোটিপতি হইতে পারবেন, 10 তলা বিল্ডিং এ থাকতে পারবেন, খায়া ফেট ভরবো, গামলা ভরবো, কিন্তু মনে শান্তি পাইতেন না। কথা কোন ঠিক কি না বলেন? আমার ফুলাভান্ডি কই? আমার কথা ঠিক আছে রে ভাই? ঠিক আছে নি? কেন ঠিক আছে নি বাবা? দাঁত আসেনি, দাঁত আসেনি বাবা, দাঁত দিলে না বাবা। মারহাবা কর।